আসসালামু আলাইকুম। পিতুস কিচেনে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে, বেতো শাক রেসিপি। এই রেসিপিটি আপনারা খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। খুব কম উপকরণ দিয়ে এই রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি। অনেকে এটিকে কাকবোতো শাক কিংবা বোতো শাকও বলে থাকেন। তো এই রেসিপির জন্য সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো 1/2 চা চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কা। এবার 10 সেকেন্ডের মতো ফোড়নটা নাড়াচাড়া করে দিয়ে দেব একটা আলু। এখানে একটা বড় সাইজের আলু এভাবে ছোট ছোট করে টুকরো করে রেখেছিলাম। এবার ফোড়নটার সঙ্গে আলুটা খুব ভালোভাবে 2 মিনিট নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে সবজিগুলো আলাদাভাবেও ভেজে রাখতে পারেন। এবার 2 মিনিট এইভাবে আলুটা ভাজা হয়ে গেলে অ্যাড করে দেব একটা বেগুন। এখানে বেগুনগুলো আমি ডুমো করে কেটে রেখেছিলাম। বেগুন ভাজতে খুব বেশি সময় লাগে না। 1 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে সবজিগুলো ভেজে নেব। এইভাবে 1 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে সবজিগুলো ভাজা হয়ে গেলে একটু সাইড করে নেব। এবার দিয়ে দেব 1 চা চামচ কুচনো রসুন আর একটা কাঁচা লঙ্কা। আরও 1 মিনিটের মতো সমস্ত সবজিগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। এইভাবে সবজিগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব 250 গ্রাম বোতো শাক। এখানে শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এভাবে শাকগুলো 2 থেকে 3 বার পানিটা বদলে ধুয়ে নিতে হবে। অনেক ক্ষেত্রে এই শাকের মধ্যে বালি থেকে থাকে, তাই খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন। আপনারা চাইলে আপনারা নিজেদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। আমি এখানে ঘরে থাকা কয়েকটা সবজি দিয়ে রেসিপিটি তৈরি করছি। এইভাবে 1 মিনিটের মতো খুব ভালোভাবে সবজিগুলোর সঙ্গে শাকটা কষিয়ে নেব। এইভাবে 1 মিনিট ভালোভাবে কষানো হয়ে গেলে ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের মতো। আপনারা যদি চান এখানে সামান্য পানি অ্যাড করতে পারেন। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। এখানে দেখুন খুব সুন্দরভাবে শাকটা সেদ্ধ হয়ে গেছে। আমি এখানে কোনো পানি অ্যাড করিনি, যেহেতু আমার শাকটার মধ্যে সামান্য পানি ছিল, তাই পানির প্রয়োজন হয়নি। শাক আর সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সব শেষে অ্যাড করে দেব সামান্য চিনি। আপনারা যদি মিষ্টি খেতে পছন্দ না করেন তাহলে চিনিটা স্কিপও করতে পারেন। একটু নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে গেল আজকের রেসিপি বোতো শাক। এই শাকটি খেতে দুর্দান্ত লাগে। আপনারা গরম ভাত কিংবা রুটির সঙ্গেও পরিবেশন করতে পারেন। আশা করছি ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন আমার দেওয়া রেসিপির নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা সঙ্গে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।